من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কুরআন মেহমানের আগমন কুরআন বক্তার আগমন কুরআন বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। এই পর্যায়ে আপনাদের সম্মুখে দ্বিতীয় বক্তব্য রাখছেন আলমগীর হোসেন জিয়াদি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকে আমরা দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের ঐতিহাসিক রূপনারায়ণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমরা এই মসজিদ ময়দানে আমরা কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময়
এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। পূর্ণ কোরআনে কারীমের মাহফিল আল্লাহ তুমি তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি গায়েবে মদদ দিয়ে মাহফিলকে পরিচালিত করে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन ला इलाहा। ও যত দূর বসা হয়েছে একটু কাছে আসতে হবে। তো এই এক ক্রোশ রাস্তার থেকে বক্তার বক্তব্য শুনে কোনো খুব একটা ফায়দা পাওয়া যাবে না, সবাই সামনে আসতে হবে, একটু সামনে। আর কারণ এখান থেকে তো ওই মনে হচ্ছে বসে আছে এখান থেকে অনেক দূর, কাজেই তো ভালো হয় না, এটা সম্পূর্ণ বেমানা। জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না না মসজিদে তো মাইক মত আসছে জানে দেখো তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজারাত ওলামায়ে কেরাম, জনাব সভাপতি শাহজামান বুধু সাব রেজিস্ট্রার অফিস এবং হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি সকলের উদ্দেশ্যে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আজ এই রূপনারায়ণপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক শরীক করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার তৌফিক দিলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে সমস্বরে এক যোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ। আজকে খুব বেশি সময় আমার নাই, আমি বুঝতে পেরেছি, সময় যেহেতু চলে গেছে কথা বলা যাবে না। সুতরাং আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল বাকারা। এখানে আল্লাহ পাক বলছেন, আমি পূর্ণ ব্যাখ্যা দেওয়ার সময় হয়তো হবে না, আমি খুব অল্প সময়ের মধ্যে এই বক্তব্যটি রাখার চেষ্টা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি বলতে পারবো, তাছাড়া আমি বলতে পারবো না। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, আপনারা কোরআন শুনতে এসেছেন, না আসছেন কোনো আশ্চর্যজনক বিক্রি করা দেখতে, না আসছেন সাপ খেলা দেখতে, আসছেন তো কোরআন শুনতে। জোরে বলুন তো কি শুনতে আসছেন? কোরআনে কারীম শুনতে এসেছেন। এখানে আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, গোলামি করো তোমার সেই রবের যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, তার গোলামি করো। গোলাম হতে হবে আল্লাহর। জোরে বলুন কার? সবাইকে বলতে হবে, জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। এই গোলামের মধ্যেই মজা আছে। সুতরাং সঠিকভাবে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, গোলামি করো তোমার সেই রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আর অন্য কোনো কারণে নয়। সমস্ত নবীরাই এক দাওয়াত দিয়েছেন, এক
অফিস থেকে দাওয়াত এসেছে, সমস্ত নবীরাই একটি দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করো না, গোলামি করো, আনুগত্য করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর গোলামের দাওয়াত আমাদেরকে দিতে হবে। এই দাওয়াতটা যখন নবীরা দিয়েছেন তখন নবীদের উপরে বিপদ এসেছে। কি বলেন, আসে নাই? একটি সময় নবীরা, যেমন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে তিনি প্রিয় ছিলেন, কিন্তু যেই দিন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই দিন থেকে তিনি দুশমন হয়ে গেলেন। আপনিও যদি সঠিকভাবে কোরআনের দাওয়াত দেন তাহলে আপনিও কিন্তু দুশমন হয়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? তাই বলে কি কোরআনের দাওয়াত দিতে হবে না? আপনার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আপনাকে একাত্মবাদের ঘোষণা দিতে হবে, একমাত্র গোলামি হবে আল্লাহ। জোরে বলুন কার? একটু জোরে সোরে সাকি মেরে বলেন, জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে। এই গোলামি সমস্ত নবীরাই এই দাওয়াত দিয়েছেন। নবীর কথাকে যদি অস্বীকার করা হয়, নবীকে যদি অমান্য করা হয়, তাহলে তার রেজাল্ট কি হয় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালু সাহিরুন কাযযাব। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আল্লাহ বলছেন, আমি হযরতে মূসাকে ফেরাউন, হামান এবং কারুনের কাছে আমার নিদর্শনাবলী এবং স্পষ্ট দলিল এবং তার নিয়োগপত্র সাথে দিয়ে আমি তাদের কাছে পাঠিয়েছিলাম। আমার নিয়োগপত্র সাথে দিয়েছি, স্পষ্ট দলিল দিয়েছি, পাঠিয়ে দিলাম কার কাছে? ফেরাউনের কাছে, কারুনের কাছে, হামানের কাছে, তাদের কাছে আমি পাঠিয়ে দিলাম। উনি যখন তার নিজের নবুয়তের কথা তাদের সামনে গিয়ে পেশ করলেন, ওরা কি বলল? ফাকালু সাহিরুন কাযযাব। ওরা বলল জাদুকর এবং মিথ্যেবাদী। আল্লাহর পয়গম্বরকে তারা জাদুকর বলল এবং মিথ্যেবাদী বলল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনা আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, বিশেষ করে যারা উলামায়ে কেরাম, তারা দেখেছেন হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ কোরআন শরীফে বহুত জায়গায় এনেছেন, বহুত জায়গায় এনেছেন। কারণ কি? কারণটা আল্লাহ নিজেই বলতেছেন। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন ইউমিনুন। এটা সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি মূসা ও ফেরাউনের কিছু ঘটনা যথাযথভাবে তোমাদের শোনাচ্ছি। কারণ হলো এর দ্বারা কল্যাণ লাভ করবে যারা মুমিন, তারা যেন তাদের ঈমান আরো বর্ধিত করতে পারে। সেই জন্য আমি তাদের হেদায়েতের জন্য আমি মূসা আলাইহিস সালামের কিছু ঘটনা তোমাদের সামনে বর্ণনা করেছি। আল্লাহ বলছেন ঘটনাটি কিভাবে আসতেছে। আল্লাহ বলছেন, ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা ক্বালু কুতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু ওয়াস্তাহিয়ু নিসাআহুম ওয়া মা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। যখন তাদের সামনে মহাসত্যকে পেশ করলো, ওরা তখন অর্ডার দিল, অর্থাৎ ফেরাউন অর্ডার দিয়ে দিল যে যারা নাকি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে তাদের পুত্র সন্তানগুলি মেরে ফেলো, তাদের কন্যা সন্তানগুলিকে বাঁচায় রাখো। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। আর কাফেরদের সব রকমের পরিকল্পনা, সব রকমের কৌশলগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেল, কোনো কাজে লাগলো না। এই ঘটনাটি ছিল যে যারা নাকি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে তাদের পুত্র সন্তানগুলি মেরে ফেলো, তাদের কন্যা সন্তানগুলিকে বাঁচায় রাখো, যাতে করে আর সমস্ত মানুষগুলিকে যেন গোলাম বানিয়ে রাখা যায়। এই হলো তার চিন্তাধারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম তখন দুনিয়ায় আসেন নাই। আল্লাহ তার পয়গম্বরকে দুনিয়ায় আনবেন। পুত্র হত্যা করতে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ ইচ্ছে করেছেন হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। ফেরাবার ক্ষমতা ফেরাউনের আছে? জোরে বলুন আছে? ক্ষমতা নাই। আল্লাহ পাঠাবেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসার মা পেটের ভিতরে সন্তান দিয়ে দিলেন, গর্ভের ভিতরে সন্তান এলো। এরপরে তিনি ডেলিভারি যখন করলেন, সন্তান যখন দুনিয়ায় এলো,
ওরা খুঁজে বেড়াতে লাগলো গভর্নমেন্টের পুলিশেরা কোথায় পাওয়া যায়, পুত্র সন্তান যার হবে তারে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার মাকে বলে দিলেন, ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকুজি ফিহি ফিল ইয়াম ফালয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার মাকে ওহীর কায়দায় বলে দিলেন, তার মানে ইশারা করে দিলেন, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, কোনো ভয় পায় না, কোনো চিন্তা করো না। তোমার এই সন্তানকে বাক্সের ভিতরে বন্দি করে বাক্সের ভিতরে ঢুকায়া নদীর কিনারায় ছেড়ে দাও। এই নদীর কিনারায় ছেড়ে দিলে পরে এই বাক্স তুলবে, এই বাক্স তুলবে এই শিশুটির শত্রু যে আর আমার শত্রু, অর্থাৎ আল্লাহ বলেন এই শিশুটির শত্রু যে আর আমার শত্রু যে, সে এই বাক্স তুলে নেবে। তোমার কোনো ভয় নাই, চিন্তা নেই, তুমি বাক্সটা নদীর ভিতরে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালামের মা হযরত মুসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে ভরলেন আর নদীর কিনারে ছেড়ে দিলেন। ভাসতে ভাসতে এই বাক্সটা সেখানে গিয়ে হাজির হলো, যেখানে ফেরাউন আর তার স্ত্রী দুইজনে বসে হাওয়া খাতেছে, বিকাল বেলায় নদীর কিনারায় আরাম করতেছে। এমন সময় বাক্স চলে এলো। বাক্সটা ফেরাউন অর্ডার দিয়ে উঠাইলো, উঠাইয়া দেখে যে বাক্সের ভিতরে একটি ছোট্ট শিশু বাক্সের ভিতরে শোয়ানো। দেখেই ফেরাউন বলল, এই হয়েছে কাম, যে শত্রুটাকে আমি খুঁজতেছিলাম এই তো পাওয়া গেছে, সুতরাং আমি এখন একে হত্যা করব। তরবারি উত্তোলন করেছে, হত্যা করবে হযরতে মুসাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী বলছেন, খবরদার একে হত্যা করো না, একে দেখলে চক্ষু শীতল হয়ে যাচ্ছে, আহারে কি সুন্দর ফুলের পাপড়ির মতো চেহারা, এই শিশুটাকে তুমি মারতে চাও, তুমি খবরদার তাকে মেরো না। আমাদের তো কোনো সন্তান নেই, একেই আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে নেব। আর হতে পারে অসম্ভব নয় যে সে আমাদের উপকারে আসবে, তাকেই আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে নেই, তুমি খবরদার তাকে মেরো না। বাড়ি নিয়ে গেল। ফেরাউন স্ত্রীর কথা না শুনে আর পারলেন না, বাড়ি নিয়ে যাওয়া হলো। এদিকে হযরত মুসা আলাইহিস সালামের মা ছটফট করতেছেন কাটা কবুতরের মতো। হযরত মুসার মা কাঁদতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কি বরদাস্ত করতে পারেন যে মুসা আলাইহিস সালামের মা কাঁদতেছে সন্তান না দেখে? হযরত মুসা আলাইহিস সালামকে বাড়ি নিয়ে গিয়ে সাংঘাতিক মুশকিল হয়ে গেছে। বাচ্চা যা করে দেয়, কারো করে দেয় না, খালি কান্দে। যার দুধ খাওয়াতে চায় কারো দুধ মুখে দেয় না। পয়গম্বরকে আজে মেয়ে লোকের দুধ খাইতে পারে মিয়া? জোরে বলুন, পারে? এখন ফেরাউন সাংঘাতিক মুশকিলের মধ্যে পড়ে গেছে। যে শিশুটিকে হত্যা করার জন্য পাগল, সেই শিশু যেন কার দুধ খাওয়ানো যায় সেজন্য পাগল হয়ে গেছে, কোথায় লোক পাওয়া যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আর तमाम পৃথিবীর মানুষকে স্মরণ করায় দিচ্ছেন, শোনো, ইজ তানফি উখতুকা ফাতাকুনু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু ফারাজাআকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার বোন মুসার বোন নদীর কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল ফেরাউনের বাড়ি। বাড়িকে বলছে যে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, আমি কি বলবো তোমাদেরকে সন্তান প্রতিপালন করতে পারে এমন একজন দায়ী, একজন মেয়ের কথা আমি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রাজি হয়ে গেল। ফেরাউন বলল, এমন কাউকে তুমি যদি এনে দিতে পারো তাহলে আমি তাকে খাবার দেব, পড়ার দেব এবং বেতন দেব, থাকবার জন্য জায়গা দেব, এমন যদি কেউ তাকে নিয়ে আসো। বন্দর দিল, মাকে ডেকে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাজাআকা ইলা উম্মিক, আমি তোমার মায়ের কোলে তোমারে ফিরাই দিলাম। মুসা, তোমাকে হারায়া তোমার বাপ কাটা কবিতার মতো কাঁদতেছিল, ছটফট করতেছিল, আমি তোমার মায়ের কোলে তোমারে ফিরাইয়া দিলাম। কেন দিলাম? যাতে করে তোমার চক্ষু শীতল হয়ে যায় আর তোমার অভাবে যেন তোমার মা ছটফট না করে। মুসা, তোমার দুশমনের বাড়িতে আমি তোমাকে লালন পালন করলাম, শুধু তোমারে না তোমার মায়েরও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ ইবাদত করলেন। ভাইরা আমার, এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন।
এরপরে হযরত মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন। হযরত মুসা আলাইহিস সালাম একটু বড় হতেছেন, ফেরাউন করে নিতে চায়, নাদুস নুদুস চেহারা, কি সুন্দর পাইকম্বরী চেহারা। তো ফেরাউন রাজদরবারের সমস্ত কাজকর্ম শেষ করে বাড়িতে এসে হযরত মুসা আলাইহিস সালামকে কোলে নিয়েছে। কোলে নিয়ে দেখতেছে, চোখ ফিরাইতে পারে না, যেমন চোখ তেমন মাথা তেমন চেহারা, চোখ ফিরাইতে পারে না। আস্তে দেখতে দেখতে ফেরাউনের ঠোঁটটা মুসা আলাইহিস সালামের ঠোঁটের কাছে চলে আসছে চুমা খাওয়ার জন্য। যেই না ঠোঁটের কাছে আসছে, মুসা আলাইহিস সালাম বাম হাতে ঠাস করে চড় মেরেছে গালে একটা। চটটা খাইয়া ফেরাউন তাড়াতাড়ি করে কোল থেকে নামাই দিল, তরবারি বাড়ি করছে। এ ঠিকই দুশমন, আমি যা স্বপ্নে দেখছিলাম। আসিয়া চলে আসছে, করো কি? ঠিকই করতেছি, এর মারতেই হবে। কয় তুমি একটা পাগল, তুমি খোদা না হুদা? তোমার মানুষ খালি খালি খোদা খোদা কয়, তুমি একটা কোন সাদার খোদা হইছো? এই ছোট্ট শিশু না আগুন চেনে, না স্মরণের খণ্ড চেনে, না স্মরণের টুকরা চেনে? ছোট্ট শিশু কয় তুমি কও ছোট্ট, কিন্তু যে থাপ্পড় দিছে এখনো গাল জ্বলে আমার। এরপরে আগুন, জ্বলন্ত আগুন আর সোনার টুকরা এক পাশে রাখা হলো। ফেরাউন বলল, যদি সোনার টুকরায় হাত রাখে তাহলে বুঝবো বুদ্ধি আছে, আর যদি আগুনের টুকরায় হাত রাখে তাহলে বুঝবো বুদ্ধি না, আমি মারবো না। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে আনটা আগুন এক পাশে রেখেছে, আগুন এক পাশে রেখেছে, আগুনও জলজল করতেছে, সোনাও জলজল করতেছে। আল্লাহ বলেন, ও মুসা, তোমার হাতটা সোনার দিকে যাচ্ছিল, যদি যাও তাহলে কামটা খারাপ হয়ে যাইতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত আগুনের দিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ হেফাজত করলেন। ভাইয়েরা আমার, এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, সময় সন্ধিক্ষণে যখন পৌঁছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সুন্দর মুজিজা আল্লাহ দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুন্দর একটি মুজিজা আল্লাহ পাক দান করে দিলেন। তার মানে হলো একটা লাঠি আল্লাহ পাক দিলেন। দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিয়েছিলেন সমানভাবে। কয়টা জিনিস? কথা বলতে হবে, জোরে বলুন, কয়টা জিনিস? তিনটা জিনিস দিয়েছিলেন সমানভাবে। একটি হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না। দুই নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে হোসনে খুলক, উন্নত মানের চরিত্র। তিন নম্বরে দেওয়া আছে মুজিজা। মুজিজা হচ্ছে যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা থাকে যে জিনিসের, অর্থাৎ আজেজ করে দেয় যে জিনিস, তার নাম মুজিজা। এই তিনটা জিনিস সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামকে একটি মুজিজা দিলেন, তার মানে হলো একটি লাঠি আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। এই লাঠিটা সব সময় তার সাথে থাকতো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করলেন, মুসা শোনো, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, হিয়া আসয়, এটা হচ্ছে একটা লাঠি। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এটা আমি ছাগল ভেড়ারে খাওয়াই, তারপরে এরপর আমি কখনো কখনো ভর করে দাঁড়াই, এরপরে এটা দিয়ে আমি অনেক ছাগল ভেড়াকে ঠেকাই, বন্য প্রাণীদেরকে ঠেকাই। এত কথার দরকারটা কি? আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? বললেই হতো লাঠি। কি বলেন, কথা ঠিক কিনা? তার কারণ হচ্ছে আশেক যখন কথা বলার সুযোগ পায় মাশুকের সঙ্গে, তখন সময়টা অল্পের মধ্যে যেন ফুরিয়ে না যায়, সেজন্য তিনি বক্তব্য বিবৃতি করতেছিলেন। যেমন আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, এখানে আশেক হচ্ছেন আল্লাহর, আশেক হচ্ছেন মুসা, মাশুক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলতে গিয়ে যেন শেষ না হয় সেজন্য বক্তব্য বিবৃতি করতেছিলেন। যেমন আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, একজন প্রেমিক প্রেমিকা কোন একটি জায়গায় যাওয়ার যদি কথা থাকে, যতক্ষণ পর্যন্ত যেতে না পারে ততক্ষণ খালি মনটা ছটফট করে। এরপরে যখন চলে গেল, যাওয়ার পরে যত রাত বেশি হয় ততই প্রেমের আলাপন জমে ওঠে। একজনে বলে, বন্ধু অনেক রাত হয়ে গেল, কেউ যদি আমাদেরকে দেখে ফেলে, তারপরে বলে আমার কাছ থেকে যদি তোমাকে কেউ ছিনায় নেয় তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে তখন বলছে, প্রয়োজন হলে তোমার জন্য আমি জীবন দিতে পারি, আই লাভ ইউ। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার সে তখন বলছে, সমাহারে এত সুন্দর তোমার কথা, আম মিষ্টি জাম মিষ্টি আরো মিষ্টি আতাপ, তার সে অধিক মিষ্টি তোমার প্রিয় কথা। আমার বন্ধুগণ, এবার সে তখন প্রেমের প্রতিশ্রুতি দেয়, আর তখন কি সুন্দর করে আবার বলে, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখি, ধরে এসো এসো বুকে রাখি ধরে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ,
লাভ ইজ দুজনা, আমি তোমাকে ভুলবো না, হ্যাপি হব দুজনা, দিসমাই কামনা, জারিনা হবে আমার দেওয়ানা। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা রে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার হাতে ওটা কি, বললেই হতো লাঠি, কিন্তু তুমি লাঠির ফজিলত বর্ণনা করেছো, লাঠির মধ্যে আরো একটি কুদরত আছে তুমি জানো না, লাঠিকে একটু ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা সাপে পরিণত হয়ে গেল। এই সাপ দেখলে মানুষের, নবী হোক আর ওলি হোক আর বুজুর্গ হোক, সাপ দেখলে মানুষের ভয় করে কিনা? জোরে কোন, জোরে বলুন, ভয় করে কিনা? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুযুহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খুশ, ধরো, লা তাখাফ, ভয় পাও না। আল্লাহ পাক বলেন ধরো, আর ভয় করার দরকার আছে মুসা আলাইহিস সালামের? আর ভয় করার দরকার নাই। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম ধরলেন, সঙ্গে সঙ্গে সাপটা আবার লাঠি হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে যখন লাঠি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাপটা যখন এবার লাঠি হয়ে গেছে, ভাইরা আমার, এই ঘটনাটি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন। এবার যখন সাপটা লাঠি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই সাপ নিয়ে জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরদের যখন মোকাবেলা করলেন, আবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এ মুসা এবারে লাঠিকানটা নিয়ে যাও, কার কাছে যাও? ফিরআউনের কাছে যাও। তার কারণ ফিরআউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। এই জন্য এত লোক থাকতে আল্লাহ পাক সর্বপ্রথম পাঠালেন কার কাছে? ফিরআউনের কাছে। জোরে বলুন, কার কাছে? ফিরআউনের কাছে পাঠিয়ে দিলেন। তার মানে হলো, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইল্লা ফিল জাসাদিল মুদগাতান, যদি শরীরের ভিতরে এক টুকরা গোশত থাকে, এই গোশত টুকরা যদি ভালো হয় গোটাই শরীর ভালো, গোশত টুকরা খারাপ হলে গোটাই শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কাল, হৃৎপিণ্ড, মন যদি ভালো হয় সব ভালো হবে, মন যদি খারাপ হয় সব খারাপ হতে বাধ্য। অনুরূপ ভাবে এই দুনিয়ার বুকে একটা লোক আছে, এই লোকটা যদি ভালো হয় সব ভালো হবে, তারা যদি খারাপ হয় সব খারাপ হতে বাধ্য। আলা ওয়াহিয়াস সাদার ও আলা ওয়াহিয়াল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি ভালো হয় সব ভালো হবে, তারা যদি খারাপ হয় সব খারাপ হতে বাধ্য। যেহেতু টিলার পানি নিচে নামে না, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি উড়ে আসে, কিন্তু উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় কখনোই পানি যায় না। কি বলেন, যায়? যায় না। ওখান থেকে যা করা হয় সেটাই সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। যেহেতু এখানে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি সেই সময় তিনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট ছিল ফিরআউন, সেই জন্য সে যদি ভালো আইন করে ভালো হবে, সে যদি খারাপ করে সব খারাপ হতে বাধ্য। সেই জন্য এত লোক থাকতে আল্লাহ পাক সর্বপ্রথম পাঠালেন কার কাছে? ফিরআউনের কাছে। জোরে বলুন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি কেমন করে ফিরআউনের কাছে মুসাকে পাঠিয়ে দিলাম, তোমরা একটু শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমি হযরত মুসা আলাইহিস সালামকে আমার নিদর্শনা বলে নিয়ে আমি পাঠিয়ে দিলাম ইলা ফিরআউনা ওয়া মালাইহি, পাঠিয়ে দিলাম ফিরআউনের কাছে এবং তার সভা পরিষদের কাছে। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো, আমি তার রাসূল। ফিরআউন প্রশ্ন করলো, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন, রব্বুল আবার কারে কয়? রব আমার কে? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, রব তো তিনি যিনি আমার রব, তোমাদের রব, এরপরে যারা আছেন সকলের রব যিনি, আমি তার রাসূল যিনি আমাদের সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব মানে বুঝেছে, ফিরআউন বুঝেছে রব মানে শুধু রব মানে আল্লাহ নয়, রব মানে ওয়াহিদাতা, রব মানে বিধানদাতা। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়ার কোন ইলাহ আছে। আনা রাব্বুকুমুল আলা, আর আমি হলাম তোমাদের সবচাইতে বড় প্রভু। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি তো বড় প্রভু, আবার তুমি নতুন করে কোনের দাওয়াত দিচ্ছ। হযরত মুসা আলাইহিস সালাম যখন প্রতিদ্বন্দ্বী ভাবলেন, না তুমি রব নও,
রব হচ্ছেন তিনি, যিনি আমাকে তোমাকে সবাইকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন ইলাহ। ফেরাউন জবাবে বলল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, দেখো আমাকে বাদ দিয়ে তুমি যাদের কাউকে ইলাহ বলে মেনে নাও, আমাকে বাদ দিয়ে তুমি যাদের কাউকে রব বলে মেনে নাও, তাহলে মুসা তুমি শুনে নাও, তোমাকে আমি ধরে জেলখানার মধ্যে ঢোকাবো, জীবনযাপন কারাদণ্ডে দণ্ডিত করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে শোন ভালো করে, তুই শুধু একা নস, তোর মতো যত ফেরাউন আসে আর আসবে, তারা এইভাবে করে দিনের দায়ীদেরকে জেলের ভয় দেখায়। আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোর জেলের পরোয়া আমি মুসা করি না, আমার জেলের ভয় দেখাও। ফেরাউন বলছে, আচ্ছা তাহলে তোমার সাহস খুব দেখা যায়, এই সাহস আসলো কোত্থেকে, তুমি নবী তার প্রমাণ কি? হযরত মুসা আলাইহিস সালাম বগলের মধ্যে হাত ঢুকালেন, বের করলেন, হাতটা নূরে চকমক করতে লাগলো। ফেরাউন এবং তার সভা পরিষদের চোখ সলসেদার মতো হয়ে গেল। সর্বনাশ, তাহলে তো তুমি জাদুকর। এরপরে জাদুকরদের ডাকা হলো, জাদুকরেরা একত্রিত হলো, জাদুকরদের জাদু দেখানোর জন্য বলা হলো। জাদুকরেরা প্রশ্ন করলো, হে মুসা আপনি আগে দেখাবেন জাদু না আমরা আগে দেখাবো জাদু? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। মন্ত্রপদ করে আশেপাশে মাটি ধুলা দিয়ে আশেপাশে মন্ত্রপদ করে বাঘ, সিংহ, হাতি ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি মুসা আলাইহিস সালামের উপরে ঝাঁপিয়ে পড়লো। ক্ষণিক সময়ের জন্য হযরত মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রতিষ্ঠিত একটি গভর্নমেন্টের বিরুদ্ধে আমি তোমাকে নামাই দিয়া আমি তোমাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় কি আমি আছি? ইন্নাল্লাহু মা'ানা, ভয় নাই। ও মুসা তুমিও তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। কি হলো? বিরাট বড় একটা সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করলো, জাদুকরদের যত বাঘ, সিংহ, সাপ সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকলো। জাদুকররা চিন্তা করলো, সর্বনাশ করেছি, আমরা তো জাদু করলাম, এটা তো নিঃসন্দেহে জাদু, এটা তো জাদু। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা জাদু করলেন সেটা তো জাদু না, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। সুতরাং যে সে জাদু খায় সেটা আবার জাদু হয় কি করে? সেটা মনে হয় জাদুর বাবা অথবা দাদা। কি সর্বনাশ, যে জাদু খায় সেটা আবার জাদু হয় কি করে? সেটা জাদুর বাবা অথবা দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলকিয়াস সাহারাতু সুজদাা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেল। শুধু পড়ে গেল না, ফাউলকিয়া, সিজদায় ফেলা হলো। আল্লাহু আকবার, সিজদায় ফেলে দেওয়া হয়েছে, সিজদায় পড়ে নাই। কে ফেললেন সিজদায়? জোরে বলুন, কে ফেললেন? আল্লাহ। কেন ফেললেন? তার কারণ হলো ফেরাউনকে ফেলেন নাই, অন্যদের ফেলেন নাই, জাদুকরদের ফেলেছেন। তার কারণ হলো জাদুকরেরা আল্লাহর পয়গম্বরকে বলেছেন, হে মুসা আপনি আগে দেখাবেন জাদু না আমরা আগে দেখাবো জাদু? একজন পয়গম্বরের প্রতি জাদু টুকুন করলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরদের ঈমান আনার মতো সম্পদ দান করে দিলেন। জাদু করে না, তোরা আমার নবীর প্রতি সম্মান করেছো, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তোদেরকে আমি দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমান্না বিরাব্বিল আলামিন না বলে আমান্না বিরাব্বি হারুন মুসা বলা হলো কেন? তার কারণ হলো এখানে দাবি করেছে রব্বুকুম আলা, দাবি করেছে ফেরাউন, রব দাবি করেছে। জাদুকররা যদি সিজদায় পড়ে গিয়া বলে আমরা সিজদা করলাম রবের প্রতি, রব্বুল আলামিনের প্রতি, তাহলে ফেরাউন মনে করতে পারে যে আমাকে মনে হয় সিজদা দিয়েছে, আমার প্রতি মনে হয় ঈমান এনেছে। এই জন্য প্রকাশ্য চ্যালেঞ্জ, ও ফেরাউন শোন, তোরে মানি না, তুই যে রব দাবি করেছিস তোকে মানি না। কোন রবের প্রতি ঈমান আনলাম জানিস? আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। হারুনের রব যিনি, মূসার রব যিনি, আমরা সেই রবকে আমরা সিজদা দিয়েছি এবং তার প্রতি আমরা ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন খেপে গেল। ফেরাউন চিন্তা করলো সর্বনাশ করেছে, আমার বাড়িতে দুপুর বেলা জন্মের মতো খাইয়া একটু খানিক জাদু দেখাইয়া অমনি কায়েদ হয়ে গেলি, এত খাওয়াইলাম আর এখন আমার বিরুদ্ধে সিজদা দিলি। ফেরাউন অর্ডার করলো, এদের হাত পা কাটো, একটা উল্টা আর একটা কাটো, বাম হাত ডান পা কেটে দাও, বাম হাত ডান পা কেটে দাও।
এই হাত পাকাটা যখন শুরু হয়ে গেছে, নতুন মুসলমানরা তখন বলতেছে রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আয় আল্লাহ, বিপদ মুসিবত যত বাড়ুক না কেন, মরার যন্ত্রণা যত বেশি হোক না কেন, আয় আল্লাহ বেঈমান হয়ে যেন মরি না, আমাদের মরাটা ইমানের মওত আমাদের দিয়ে দিও, মুসলমানের মওত আমাদের দান করে দিও। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের উপর খেপে গেল ফেরাউন। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নদীর ধারে বসে আছেন। এমন সময়ে তিন দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় ভয়ে তখন বলছে ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি, আমরা ভয় পেয়ে গেছি। চতুর্দিকে দরিয়া, পালাবার পথ আছে? জোরে বলুন, পালাবার পথ আছে? পালাবার পথ নাই। আমরা হলে আগে সারেন্ডার করতাম। এই জন্য আমি দৃষ্টান্ত দিয়ে গিয়ে বলি যে একবার এক লোক সমুদ্রের তুফানের মধ্যে পড়েছে। তুফানের মধ্যে পড়ে বলছে, এই তুফান থেকে যদি আমি বাঁচতে পারি তাহলে তোমার নামে একটা মোষ সৎকা করে দেবো। লোকটা বেঁচে গেল, কিন্তু মোষ আর সৎকা করে না। লোকেরা বলছে, দেখো তুমি যে মান্নত করছিলে আল্লাহর কাছে দেবে বলে, কই দিলে না তো? তো বলছে, দেখো আমি আল্লাহ আমাকে একটু ভয় দেখাইছে, আর আমি আল্লাহকে একটু লোভ দেখাইছি। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই রকমের অবস্থা। আজকে আল্লাহর কথা আমাদের মনে পড়ে না। যখন বিপদ আসে তখন আল্লাহর কথা মনে পড়ে। এই যে কয়েকদিন আগে ঝড় চলে গেল, এই ঝড়ের নাম ইন্ডিয়া থেকে দিয়েছে শক্তি ঝড়। আমার বন্ধুগণ, শক্তি ঝড় দিয়েছে, তখন কত আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। ঝড় চলে গেছে, আল্লাহর নাম ভুলে গেছে। আমার বন্ধুগণ, মানুষের মতো নিমক খারাপ, মানুষের মতো আপনার আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, সবচেয়ে বড় নিমক খারাপ হলো মানুষ। আমার বন্ধুগণ, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কোরআন শরীফের কথা। ভাইরা আমার, মানুষ এত অকৃতজ্ঞ। মানুষ বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে, বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলছেন বাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, যখন বিপদ আসে তখন আল্লাহর কথা মনে পড়ে, বিপদ যখন চলে যায় বেমালুম সে আল্লাহকে ভুলে যায়। বিরাট জোরে একটা ঝড় চলে আসলো, তখন কান্দে আল্লাহ তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। এবার যখন ঝড়টা চলে গেল, সে তখন বলছে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা তাল গাছের খুঁটি দিছিলেন, আর কি সুন্দর করে শাল কাঠের চৌকাঠ দিছিলেন, না হলে যে ঝড় লাগছিল ঘর কি থাকতো? আল্লাহ কয় দেখো কান্নবার কাছে বাঁচাইলাম আমি, আর এখন প্রশংসা করে তাল গাছের বাপের। এই রকমের অবস্থা। সুতরাং একমাত্র প্রশংসা হবে কার? কয়েকজন লোক বললেন, আছেন তো এক ক্রোশ দূরত্ব, সুতরাং প্রশংসা হবে কার? দুইটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, জোরে সরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম এবার তারা বিপদের মধ্যে পড়ে গেছে। সারেন্ডার করেছেন নাকি? না। কি ইমান? হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই না, রব্বি সায়াহদিন, চিন্তা করো না, আমার রব অবশ্যই আমার জন্য রাস্তা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন, তোমরা কোনো চিন্তা করো না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসারে, তোমার হাতের লাঠিটি দিয়ে একটা আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করা হলো। আমার বন্ধুগণ, রাস্তার দরকার ছিল কিন্তু একটার। জোরে বলুন কয়টার? একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়টার? একটার দরকার ছিল রাস্তার, কিন্তু একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে, একটা নয় দুইটা নয়, সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীদের পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর। এত ধীরে শব্দ, 30 বছর হয়ে গেল মাহফিল করতে গিয়ে। আমি 30 বছর এইরকম জঘন্য মাহফিল জীবনে পাইনি। যদি আমি এখানে ইমামতি করি, তারপর দুঃখের সাথে বলতে হচ্ছে আমাকে, একটা পর্যন্ত মাহফিলের কোনো আইন মানা হয় নাই। কোরআনের মর্যাদা দিতে হবে আপনাদেরকে। নারায়ে তাকবীরের স্লোগান এত ধীরে হলো কেন? এটা কি আমার বাপের সম্পদ? জোরে বলে, এটা কি আমার বাপের সম্পদ নাকি? এটা হলো কোরআনের সম্পদ। যে কটা লোক আছেন জোরে সোরে একটু আওয়াজ দেন, যাতে করে আল্লাহর আরশে আজিমে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে স্যারের সর্বনাশ হয়ে গেছে। এবার বলবেন সংসদ, আর এটা বলবে রাজনীতির কথা। কোরআন শরীফের মধ্যে রাজনীতির কথা আছে। যদি বিশ্বাস না হয়, আমি সূরা ইউসুফ দেখাচ্ছি, রাজনীতির কথা আছে।
এবার বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। এখানে কোনো র‍্যাপ ট্যাপ আছে নাকি? নারায়ে তাকবীর। এবার মনে করেছি এই রূপনারায়ণপুরে মুসলমান আছে, এটা এখন মনে করলাম, একটু মনে করেছি। ভাইরা আমার, সুতরাং হেফাজত করবেন আল্লাহ। জোরে বলুন, হেফাজত করবেন কে? কথা বলতে হবে, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ভাইরা আমার, এবার যখন 12টা রাস্তা তৈরি হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের পার, এবার তারা যখন যেতে শুরু করলো, যেতে যখন পার হয়ে গেছে, ফেরাউন মাঝখানে চলে গেছে। ফেরাউন নেমে পড়লো রাস্তার উপরে, মনে করেছে আর পাপের বানানো রাস্তা, অদল বললে নেমে পড়লো। আমার বন্ধুগণ, যখন হযরত মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন ফেরাউন মাঝখানে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, সঙ্গে সঙ্গে দরিয়া রাস্তা বন্ধ করে দে। ফেরাউন কার কথা শুনবে? রাস্তা কার কথা শুনবে? জোরে কোন? যখন বললেন রাস্তা বন্ধ করে দে, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একটা ধাক্কা মেরে কোথায় রাস্তা হারিয়ে গেল এবং সমস্ত মানুষের সমুদ্রের মধ্যে পড়ে গেল। সমুদ্রের মধ্যে পড়ে পানি খাইতে শুরু করে দিল, ডুবতে শুরু করে দিল, চুপড়ি খাইতে খাইতে সব শেষ হয়ে গেল। ফেরাউন এখন একাই বেঁচে আছে। একবার পানির উপরে আসে, আবার নিচে চলে যায়, আবার পানির উপরে আসে, আবার নিচে চলে যায়। পানি খাইতে খাইতে পেটটা একেবারে পটকা মাছের মতো হয়ে গেছে। নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে পানি পড়ে। এখন তুফানের ধাক্কায় মাথা উড়ে যান, কোন উপায় অন্তর না দেখে ফেরাউন তখন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সেই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈলরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর এই তো আমি মুসলমান হয়ে গেলাম, তারপরও ফেরেশতারা ডুবাই কেন? কালেমা পড়লো, মুসলমান হয়েছে, এখন কি আবার ডুবানো উচিত? ও ফেরেশতা আবার ডুবাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি আমার দাবি করছো, অথচ তুমি আমার বান্দাদেরকে দিনের পরে দিন, মাসের পরে মাস, শতাব্দীর পরে শতাব্দী ধরে আমার বান্দাদেরকে তুমি তোমার পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে। আমার পায়গম্বরদেরকে কষ্ট দিয়েছে। আজকে শুধু মারবই না, আজকে শুধু মারবই না, আরো কি করবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, ফেরাউন রে, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। শুটকি তো চেনেন আপনারা? শুটকি চেনেন না? এই খুব মানে ইন্টারেস্টিং শুটকি মাছ, আপনাদের প্রিয় মাছ, এই রূপনারায়ণপুরবাসী। কিন্তু আমি আপনাদের এত প্রিয় হওয়ার পরেও আমি এই মাছটা খাইতে পারি না, খালি গন্ধ লাগে। আমার ইচ্ছা যে আমিও খাই। আল্লাহ বলেন, ফেরাউন রে, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে তোর মতো। আল্লাহ অর্ডার করলেন, পানি রে, ফেরাউনের লাশ কোনোদিন গলাবি না, পচাবি না। এই জলচার পানি, ফেরাউনের লাশ নষ্ট করবি না। স্থলচার পানি, ফেরাউনের লাশ কোনোদিন খাবি না। আল্লাহ বলেন, ফেরাউন রে, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে তোর মতো যত ফেরাউন আসে আর আসবে, তারা যেন তোকে দেখে সবক নিতে পারে, যা আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে আমি তোর মতো বানায় রাখতে পারি। সেই ওল্ড মডেলের ফেরাউন বাদ দেন, আজকের এই পৃথিবীতে হাসার মতো ফেরাউন আল্লাহ তৈরি করে দিয়েছেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, লেটেস্ট মডেলের ফেরাউন আরো আছে, আপনারা খাপে খাপে মিলাই দিবেন, সব কথা কি আর কোয়া যায়? আমার বন্ধুগণ, লেটেস্ট মডেলের ফেরাউন, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামকে মানে না, এরাই হলো সবচাইতে বড় ফেরাউন। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশের বুকে একজন ফেরাউন ছিল, এখন বর্তমানে ইন্ডিয়াতে চলে গেছে। কি বলেন, যায় নাই? এটা হলো সবচাইতে বড় ফেরাউন এই যুগের। ভাইরা আমার, ইবলিস এখন তো আর বাংলাদেশে নাই, সেলা ছেড়ে দেওয়া আছে, কিন্তু আসল শয়তান ছিল, আর নাম আমি নিতে চাই না। ওর নাম নিলে শয়তান পর্যন্ত লজ্জায় 10 বার বমি করে, 10 বার বমন করে। ওই মেয়েটার নাম নেওয়া যাবে না। তারপর একটু বলে দিই, খবরদার, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যখন মেয়েদের নাম রাখবেন, খবরদার শুধুমাত্র হাসিনা রাখবেন, শেখ কখনো রাখবেন না।
আমার বন্ধুগণ, শেখ রাখলেই ওরাও কিন্তু শয়তান হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং ইসলামের পথে আমাদেরকে আসতে হবে। এই জন্য ইসলামের পথে আসতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে একবার এক সাপ নাকি এক পীর সাহেবের কাছে মুরিদ হতে গেছিল। তো পীর সাহেব বলছে, না না, আমি কোনো সাপকে মুরিদ করি না। বলছে, না হুজুর, বহুত আশা করে আসছি, মুরিদ আপনাকে করতেই হবে। তো বলছে, ঠিক আছে, জিকির আজকার করবা, কিন্তু খবরদার মানুষকে দংশন করতে পারবে না। 1 সপ্তাহ পরে তোমাকে সবক দেওয়া হবে। তারপরে বলছে, ঠিক আছে হুজুর, মানে নিলাম। চলে গেছে। ঘানা জমির মধ্যে পেরিভেন্ট একবারে শর্ট একটা দড়ির মতো পড়ে আছে। রাখাল ঘাস কাটতে এসে দড়ি ছাড়ি থেকে রেখে চলে আসছে, দেখেছে বিরাট বড় একটা লম্বা দড়ি। ওইটাতে সাপ, সে তো মনে করে নাই, একেবারে দড়ি মনে করে বস্তার মুখ বাঁধতে শুরু করে দিল। আমার বন্ধুগণ, সাপ তখন মনে মনে চিন্তা করতেছে, হাই রে, আরে বাবা, আমি তোর কেমন দড়ি, পীর সাহেব যদি সবক না দিত আজকে তোর আমি টের পাওয়াই দিতাম। তারপরে বস্তার মুখ বেঁধে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বস্তার মুখটা খুলে একেবারে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সাপের ঘাড় মটকে গেছে। কোন রকম কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর, আপনি কি একটা জিকির শিখাইলেন, আমার তো ঘাড় ভাঙ্গে শেষ। পীর সাহেব বলছে, আরে বেটা, কত মানুষকে তো মুরিদ করলাম, কারো তো ঘাড় ভাঙলো না, তোর কেন ঘাড় ভাঙলো, ব্যাপারটা কি? সমস্ত ঘটনা শোনালো। তো বলছে, আচ্ছা, তুমি কিছুই করলে না? তো বলছে, হুজুর, আপনি তো দংশন করতে নিষেধ করেছেন। বলছে, আশ্চর্য কথা, বেকুব বেটা, আরে তোকে তো আমি দংশন করতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো আর নিষেধ করি নাই। একবার যদি ফোঁস করে উঠতি, ওই রাখাল 14 হাত লাফ মেরে বাংলাদেশ পার হয়ে একেবারে দিল্লি শহরে চলে যেত। তুমি ফোঁস করে উঠলা না কেন? আজকে আমি বলতে চাই, এই মুসলমানেরা, আর কতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবেন? এখন সময় এসেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সামনে আসেন। সমস্ত বাতিল শক্তিগুলি দুনিয়া থেকে মিটে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের পথে আসতে হবে। একদিন ফেরাউন তার দরবারে বলছে, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض فساد। একদিন ফেরাউন তার দরবারে বলছে, আমারে ছাড়ো, আমি এখনই আল্লাহর পয়গম্বর মুসাকে হত্যা করে আসি। মাদ্দানি দেখায় আর কি, হ্যাঁ, আমারে ছাড়ো। তারপরে কি, জারুনি, আমারে ছাড়ো, ওয়ালিয়াদউ রাব্বা, আমি এখনই আল্লাহর পয়গম্বর মুসাকে হত্যা করে আসি। তার মানে কি? ওই যে 2-1জন ছোট ছোট বাচ্চারা যখন মারামারি লাগে, যে পারে না, মুখ ডাটি ঠিক আছে, পারে না, তার বলছে, এবার খালি মারি দেখ, মারি দিল। মার খেয়ে তখন আবার বলছে, এবার খালি মারি দেখ, মারি দিল। আবার এবার খালি মারি দেখ। মার খেতে খেতে বড় লোক হয়ে যায়, তার বলছে এবার খালি মারি দেয়। ফেরাউনের অবস্থা তাই হয়েছে। বলছে, আমারে ছাড়ো, ওয়ালিয়াদউ রাব্বা, আমি এখনই আল্লাহর পয়গম্বর মুসাকে হত্যা করে সেদিকে তো তার রবকে সেদিকে ঠেকাইতে পারে নাকি? তার মানে কি, আল্লাহর পয়গম্বরের গায়ে হাত দেওয়ার সাহস ফেরাউনের সিনে আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, চারটিখানি ব্যাপার নয়, হেফাজত করবেন আল্লাহ। জোরে বলুন কে? একটু জোরে সোরে গা ঝাড়া দিয়ে জোরে বলুন কে? আমার ভাইয়েরা, বিপদ বিচলতা আমাদেরকে পয়গম্বররা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা ঘরের চতুর্দিকে দাঁড়ানো। হযরত জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চতুর্দিকে কাফিরি বেঈমানরা দাঁড়ানো, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরে তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। হযরত আলী ঘুমের থেকে জাগলেন। এবার সঙ্গে সঙ্গে বলছেন, আমি মদিনায় চললাম, আমার বিছানায় পরে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো। সকালবেলায় কাফিরি বেঈমানরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে তারা নবী মনে করে তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমার বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকু পরোয়া করে না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। আমার ভাইয়েরা, নবীজি ঘরের থেকে দাঁড়ালেন, চতুর্দিকে কাফির বেঈমানরা দাঁড়ানো। আল্লাহর নবী এক
মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল বুজুব এই কথা বলে তিনবার পরে দম করে বালিগুলি ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফিরি বেঈমানদের চোখে চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে ধুলাগুলি যখন আপনি নিক্ষেপ করেছিলেন বালিগুলি আপনি শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফিরি বেঈমানদের চোখে গেল কেমনে? যেদিকে মেরেছিলেন সেদিকেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু চতুর্দিকে কাফিরি বেঈমানদের চোখে চোখে সেগুলি পৌঁছে গেল কেমনে? ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি নিক্ষেপ করেন নাই, বরং আপনি যখন নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালিকোনা ছেড়েছেন, আর ওই বালিকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইয়েরা, নবীজি ঘরের থেকে বেরোলেন। আস্তে করে তিনি হযরতে আবু বকরের বাড়ি থেকে হাজির দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া গেলে দিলে তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলছেন, হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি চিন্তা করেছি না জানি কত রাত্রি নবীজি আসেন, দরজার কাছে আমাকে যদি ডাকাডাকি করেন আর উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজির সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগায় লাগায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহর নবী মিসরা দিয়ে জবালে কিদর উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন ফজরে রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, এই গুহার মধ্যে আশ্রয় নেই, তবে আপনি একটু দাঁড়ান, এগুলি হচ্ছে পাহাড়িয়া গুহা, বিশ্ব এলাকা, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে নামলেন। গুহা সাফ করে নবীজিকে ডাকলেন। নবীজি তাশরিফ ফারমালেন গুহার মধ্যে। নবীজি বলছেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমিয়ে যাই। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন গুহার মধ্যে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিশ্ব আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়ি বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে কোনো পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিশেষ যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে দর করে পানি পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকিয়ে বলতেছেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, যেই দিন থেকে আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার বাড়ি গাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলছেন, হুজুর বাড়ি গাড়ির জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে থুতু বের করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, আবু বকর তোমাকে যখন প্রথম সাপে কেটেছিল আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে, যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব পারাম ফারমাসের আমি সারাবে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরত আবু বকর হযরত রাসূল দুইজনে বসে আছেন। এমনি সময়ে খুঁজতে খুঁজতে কাফির বেঈমানরা জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আরেকজনে বলে নাই। যদি ভিতরে থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে আছে একজনে বলে আছে, আরেকজনে বলে নাই। হযরত আবু বকর ভয়ে চলে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে আল্লাহর নবী মোটেই ধৈর্য হারালেন না। শত্রুরা তরবারি এসেছে, একটু তাকালে দেখতে
পাবে তাহলে তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর নবী মোটেই ধৈর্য হারালেন না, বিপদে এতটুকু হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন? কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে এটা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযে হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি, আমরাই মেজরিটি, তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তাকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, সাথে আছেন কে? একটু জোরে সোরে কথা বলুন, সাথে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন। আমি আর বাড়াবো না, আমি এলাকারই আপনাদের ভাঙ্গা ছেড়ে একজন মৌলবি, সুতরাং সবাই আপনারা ছিলেন। প্রধান বক্তা ইনশাআল্লাহ চলে আসবেন।